আসসালামু আলাইকুম। গতটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এই কিয়ারটারে ঘাস ছোট সাইজের ছিল। তারপর আমি এই কিয়ারটা অলরেডি কাটা শুরু করেছি। কাটার কারণ আছে, আপনাদেরকে এদিকে দেখাই। আপনারা আসেন, চলে আসেন, আসেন এদিকে। এই যে আমার এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলো কিন্তু বর্তমানে ঘাস নাই। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ভিতরে আসেন। এই যে এখানে দেখেন যে ঘাসে বিয়ান দিচ্ছে না, মানে আমি আর এটা প্রায় 7 বার কাটা হয়ে গেছে। 7ম বারের জন্য তেমন ঘাস নাই এগুলোতে, ঘাস খুব কম, পাতলা হয়ে গেছে। আর এই পাতলা হওয়ার ফলে আমি কেটে নিচ্ছি ঘাস। আরো দেখাই আপনাদেরকে, এদিকে আছেন, আপনারা দেখেন। এই যে এই গাছটা যেমন যেমন আমার এই সাইডের ঘাসটা দেখেন, যে এই গাছটা কিন্তু পরিষ্কার আছে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে। আরেকটি দেখেন, এদিকে আছে। সেই মই কিয়ারের মতোই কিন্তু এই যে আমার সামনে যে কিয়ারটা দেখতে পাচ্ছেন, এই কিওরটারও কিন্তু একই অবস্থা হয়েছিল, যার জন্য আমি এই কিওরটাও কেটে নিয়েছি। এই অংশটাও কিন্তু আমি নতুন করে লাগাবো, এটাও 1 সপ্তাহে লাগা, যার জন্য আমি এটা আবার কেটে নিব, কেটে আবার নতুন করে লাগাবো। আপনাদেরকে যে ঘাসটা গত 15 দিন আগের ছিল, যেমন ঘাস গত ভিডিওতে দেখেছিলেন, সেই ঘাসটা আজকে দেখাবো। আজকে কত বড় হয়েছে আপনারা দেখে যান। এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ আছে। পাশাপাশি দেখেন যে ঘাসের আহ, খোপ যেটা, ফুল একটা থোপ নিয়েছে। চলে আসেন। এই যে দেখেন, আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম এই গাছটার বয়স 15 দিন, আজকে চলছে রানিং 20 দিন। আজকে ঘাসের বয়স হচ্ছে 20 দিন, অলরেডি কাটার মতো হয়ে গেছে। তো আপনারা যদি সার পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে পারেন এবং ঘাসে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারেন এবং ঘাসের যত্ন নিতে পারেন, তাহলে আশা করি আপনারা প্রতি মাসে ঘাস কাটতে পারবেন। 5 মাসে 5 বার এরকম একটা কিওর হলে আপনার 10টা গরু অটোমেটিক চলবে।